মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা সকলেই একটি বিষয়ে অবগত আছেন যে একটি ভুয়া সংবাদ বর্তমানে মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মহিলা মাদ্রাসার ছোট একজন শিক্ষার্থীকে নাকি মহিলা মাদ্রাসার এক শিক্ষক ধর্ষণ করেছে এমন একটা গুজব আমরা শুনেছি এবং ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, যেটা প্রমাণ হয়ে গেছে এবং আমরা সরাসরি যে শিক্ষকের নামে গুজব ছড়িয়ে পড়েছে, চলুন আমরা বিষয়টি তার কাছ থেকে সরাসরি শুনে আসি। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন, তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তারা বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? প্রিয় দর্শক মন্ডলী, আপনারা সকলে বিষয়গুলো শুনলেন যে এই যে ইমাম সাহেবের নামে বা এই যে হুজুরের নামে, এই যে মাদ্রাসা শিক্ষকের নামে মিথ্যা অপবাদ ছড়ানো হলো, সে যে কাজটা করে না এটা পুরোপুরি প্রমাণ হয়ে গেছে। এখন যারা বা যাহারা এই কাজগুলো করেছে এদেরকে তো এই বিচারের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া দরকার। কেন একজন আলেমের তুমি চরিত্রে কালো দাগ ফেলাই যান? উচিত কিনা বলেন আপনারা? অবশ্যই উচিত। শুধু তাই নয়, একজন মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা আলেম যে যে স্তরে আছে, বর্তমান মানুষগুলো একটা আলেমের কদর তারা করতে পারে না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যারা আমার ভিডিওটি দেখেছেন, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।